আজকের ভিডিওয় বলবো আপনারা এসআই ফর্ম কিভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, প্রথমে রয়েছে জন্ম তারিখ। এইখানে এক্সাম্পলের জন্য আমি একটা দিয়েছি, এখানে জন্ম তারিখ লিখবেন। তারপর লেখা আছে আধার কার্ডের নম্বর, এখানে আধার কার্ড আর আপনার মোবাইল নম্বর এইখানে। তারপর অভিভাবক পিতার নাম, আপনার পিতা থাকলে দেবেন, না থাকলে দেবেন না, লেট বলে দিতে পারেন। তারপর রয়েছে পিতার এপিক নম্বর, এইখানে পিতার এপিক নম্বর থাকলে দিবেন, না হলে না। সেখানে মায়ের নাম দেবেন। আর তারপর রয়েছে মায়ের এপিক নম্বর থাকলে দিবেন, নইলে না। তারপর রয়েছে স্বামী বা স্ত্রী, স্বামী থাকলে দিবেন, নইলে না। আর যদি ছেলের হয় তাহলে এখানে ওয়াইফের নাম দিয়ে তার স্বামী বা স্ত্রীর এপিক নম্বর দিতে পারেন। ঠিক আছে, তারপর আসছি আমরা নির্বাচক এর নাম, যেখানে এই জায়গাটা রয়েছে দেখতে পাচ্ছেন। এই জায়গা হচ্ছে যারা 2002 সালে লিস্টে নাম রয়েছে তাদের জন্য, আর যাদের নেই তারা এই সাইডে 2002 যাদের নেম নেই তারা এই জায়গাটা ফিল আপ করবে। এটা শুধু 2025-এর জন্য। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, আমরা 2002 চলে আসছি। এখানে লিখবেন নির্বাচকের নাম, 2002 যাদের নাম 2002-এর লিস্ট অনুযায়ী দেখে লিখবেন। সেইখানে থাকবে এপিক নম্বর, সেখানে আত্মীয় নম্বর লিখবেন। আর আত্মীয় যার যদি এখানে হয় তার বাবার, যদি এখানে মেয়ে হয় তার স্ত্রী হয় তাহলে সেখানে তার স্বামী লিখবেন সম্পর্ক। জেলা আপনারা এক্সাম্পলের জন্য দেবেন আপনাদের জেলার নাম। আর এখানে রয়েছে রাজ্যের নাম দেবেন এখানে। তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, এখানে দেবেন বিধানসভা ক্ষেত্রের নাম। তারপর রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এটা ওইখানে পেয়ে যাবেন 2002 ভোটার সালে ভোটার কার্ডের লিস্টে। তারপর অংশের নম্বর ওইখানে পেয়ে যাবেন। ক্রমিক সংখ্যা আপনার 2002-এর লিস্ট অনুযায়ী জন জায়গায় রয়েছে সে আপনার নাম, সেই জায়গায় পাবেন এটি। তারপর চলে আসছে যাদের 2002-এ নাম নেই, এখানে নাম লিখবেন ঠাকুর দাদা কারো তো থাকবে। তারপর এখানে লিখবেন তার এপিক নাম্বার যদি থাকে, না থাকলে লিখবেন না। তারপর আত্মীয়র নাম লিখবেন, তারপর তার সম্পর্কটা কি, বাবা কাকু জেঠা যা হোক। তারপর তার আপনার জেলার নাম্বার, তারপর রাজ্যের নাম লিখবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, তারপর লিখবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর, তারপর লিখবেন অংশের নম্বর, তারপর ক্রমিক নম্বর। এটা সেইখানে পেয়ে যাবেন 2002 ভোটার লিস্টে। ঠিক আছে, তারপর সব শেষে আপনি লিখবেন এইখানে আপনি একটা সিগনেচার করে দেবেন। তারপর বিএলও এখানে সিগনেচার করে আপনি আপনার এই জায়গাটিতে ফটো চিটে আপনি এই ফর্মটা জমা দিয়ে দেবেন। ঠিক আছে, ভালো লাগলে ভিডিও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও।